বাস বাস হ্যাঁ মিজান ভাই মুক্তিযুদ্ধের দাঁড়ান 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 লোকান করে পক্ষ থেকে শুভ শুভ দিন জন্মদিন তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া নায়ক জিয়া জন্মদিন স্বাধীনতার ঘোষক জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া নায়ক জিয়া আরো দূরে আছে জিয়া তোমায় মনে পড়ে লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় আগে জিয়া লোকান্তরে আরেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আরেক জিয়া বীরের বেশে আরেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আরেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আরেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আরেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আসবে বীরে বাংলাদেশে আরে ভাই মোবাইল আর ফোন চলো এম কেবল জন্মদিন শুভ জন্মদিন ভাই কথা বল আজকের এই দিনে তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া মানুষ শুভ 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 দিন এম কেবল জন্মদিন শুভ 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 দিন আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে লোক এডিট করে লাও লাও সালাম 120 জিয়া লাও লাও সালাম জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস শুভ 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 দিন এম কেবল জন্মদিন সবাই কইছে ব্যানারটা সোজা করো আপনাদের আগে হলো আমার সাথে আপনাদের
দেশের বাইরে আল্লাহ অবস্থান করেছেন না, আল্লাহ তাকে আল্লাহ দীর্ঘ নেক দান করুন এবং দেশে এসে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আজকের এই দিনে এনডাবের প্রতিষ্ঠাতা যে সকল নেতৃবৃন্দ ছিল আল্লাহ তাদেরকে আপনি হায়াতের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক মধ্যে বসে আলাল ভাইকে দান করুন, আজকের অনুষ্ঠানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি ইবাদত করুন। আল্লাহ জালালনা হুসানা ওয়াল্লাম তাকফিরানা ওয়া তারহামনা নাকুনা মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইনজাবকে আরো শক্তিশালী করে দেন, দেশকে খেদমত করার তৌফিক দান করুন। চিকিৎসা ব্যবস্থায় যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাল ভাই, সারা দেশে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, পাশাপাশি আমরা দেখছি যে কয়েকদিন যাবৎ সারা দেশে কয়েকটি ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনার কি মনে হয় যে এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে? যে কোনো সরকারেরই দায় থাকে, এড়ানোর কোনো প্রশ্ন আসে না। দায় বলেই তো সরকারের মধ্য থেকেও তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি, বিচার বিভাগের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি। বিষয়টা সেন্সরশিপ ছিল, এই কারণে এই ধরনের খবরগুলো এত ব্যাপক আকারে আসতো না। এখন যেহেতু সেই সেন্সরশিপের বাধাটা নেই, এই জন্য মুক্ত গণমাধ্যম হিসাবে সকল খবরই তারা মানুষের সামনে তুলে ধরছে। সেই কারণে হঠাৎ করে এগুলোকে এক আতঙ্কের মতো মনে হয়। তবে অবশ্যই ব্যাপারটা নিন্দনীয় এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কয়েকদিন যাবৎ বলেছিল যেন নির্বাচন দেওয়া হয়, নির্বাচন হলে একটা গণতান্ত্রিক সরকার যদি আসে তাহলে দেশের পরিস্থিতি ঠিক হবে। আপনার কি মনে হয় যে নির্বাচন আবারও এই কথা আপনারা বলতে চান কিনা যে একটি নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে? না, নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে এমনটা না। আমরা বলছি যে জরুরি প্রয়োজনীয় সংস্কার যেগুলো সেইগুলো সেরে নির্বাচন দিতে, কারণ বাকি সংস্কারের রূপরেখা বিএনপি তো জাতির সামনে দিয়েছে, যেটা আন্দোলনকে সমর্থন করেছে এবং এই সরকারও অনুসমর্থন দিয়েছে সেখানে। সুতরাং সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের যে শক্তিটা থাকে সেইটা একটা অন্তর্বর্তী সরকারের থাকে না। এটা ব্যাকরণগত সমস্যা না, এটা হলো বাস্তব সমস্যা। এই বাস্তব সমস্যা মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার, হোক সেটা বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল। তাহলে যে সমস্ত অর্গানগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, অন্তর্বর্তী সরকার সেভাবে পাচ্ছে না তাদের অনভিজ্ঞতার কারণে। আসিয়ার দায়িত্ব নিয়েছেন আপনাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন? এটা তো এরকম মানবিক কাজের উদাহরণ তিনি এর আগে বহুবার দেখিয়েছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে তার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। জুলাই আগস্ট বিপ্লবের কালীন সময়ে যত ঘটনা ঘটেছে প্রত্যেক সঙ্গে তিনি অ্যাড্রেস করেছেন। বন্যা দুর্গত এলাকা বলেন, ধর্মীয় বিরোধের কারণে বলেন, যেখানে যারা নিহত আহত হয়েছে সব পরিবারগুলোর সঙ্গে চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে আমাদের যে ডাক্তারদের পক্ষ থেকে, ড্যাবের পক্ষ থেকে যে সাহায্যকারী পার্টি রয়েছে তারা কিন্তু বহু পঙ্গু নেতাকর্মীর হাত পা ইত্যাদি সংযোজন করে দিয়েছেন, চোখের চিকিৎসা করিয়েছেন। এই সবগুলোই তারেক রহমানের নির্দেশনায় কিন্তু। আলাল ভাই, আমার শেষ প্রশ্ন, আপনাদের অনেকেই অভিযোগ করে থাকেন লুটপাট চাঁদাবাজি সেগুলোর সাথে নাকি বিএনপি জড়িত। তারা কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী লীগের মতোই আবার বিএনপি শাসন কায়েম করবে, তাই তারা নির্বাচনের জন্য মুখে আছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সাথে যে বিএনপিকে এক কাতারে ফেলছে এটা ঠিক? মূলত পরিকল্পনাটা ওইটাই, যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে দাঁড় করানো। কিন্তু মজাটা হচ্ছে যে বিএনপির সমালোচনা যদি না হয় তাহলে হবে কার বলেন আমাকে? কোন রাজনৈতিক দলের হবে? তেরে মেরে পার্টি। সমালোচনা তো বিএনপিরই হবে। বিএনপি তো একটা ফলবান গাছ, এই গাছে ঢিল পড়বে, এই গাছে ঝাঁকি দিবে, এই গাছ থেকে দুষ্ট লোকেরা রাতের বেলা ফল পেরে নেবে, তো এই গাছের উপর দিয়ে তো ঝড় ঝঞ্ঝাটা যাবে।
বাতাস এলেও এই গাছই সবচেয়ে বেশি লাগবে। আর কোনো এত বড় গাছ তো বাংলাদেশে নাই যাদের নামে বলবে। আমাদেরকে বললে পরে তাদের একটু সিনাটা উঁচু হয় যে বলতে পেরেছি একজন বর্মিয়া সম্পর্কে, এইটুকুই। এটার কোনো অন্য কোনো তাৎপর্যগত ব্যাখ্যা আওয়ামী লীগের সাথে মিলাতে চায় কি? না না, এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ। আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিশেষ করে জিয়া পরিবার এবং গোটা বিএনপি এরকম ইতিহাস পৃথিবীর আর কোথাও আপনি খুঁজে পাবেন না। আনন্দ ভাই, আমার একটা কোশ্চেন ছিল, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে বারবার রাজপথ স্লোগানে উঠে আসছে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেহেতু কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনাদেরও স্বরাষ্ট্র মন্ত্রী ছিল কয়েকজন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তার কার্যক্রমটা যথাযথ করছেন কিনা? না, স্বরাষ্ট্র